আসসালামু আলাইকুম বন্ধুরা, আসেন আজকে আপনাদের দেখাবো আমার নিজের গাড়ির ইঞ্জিন অয়েল আমি কিভাবে নিজেই চেঞ্জ করি সামান্য টাকা বাঁচানোর জন্য। আপনারা সাথে থাকুন ইনশাআল্লাহ। আমি কোনো মেকানিক নই, আমার ভিডিও দেখে আপনারা এইভাবে করার চেষ্টা করবেন না। ডু নট ট্রাই দিস এট হোম। প্রথমে বোনেটটা খুলে নিচ্ছি, এরপর এমার্জেন্সি ব্রেক দিয়ে নিচ্ছি। এমার্জেন্সি ব্রেক এখন নতুন গাড়িগুলোতে এই ছোট্ট একটা বাটন, শুধুমাত্র এটা উপরের দিকে করলে এমার্জেন্সি ব্রেক অ্যাক্টিভেশন হয়ে যায়। অনেকে এমার্জেন্সি ব্রেককে হ্যান্ড ব্রেকও বলে থাকে। এবার ইঞ্জিন অয়েলের কাভারটা খুলে নিচ্ছি। এবারে ইঞ্জিন অয়েলের যে ডিপ স্টিকটা আছে, যেটাতে ইঞ্জিন অয়েল মাপা হয়, এতে করে ইঞ্জিন অয়েল ড্রেনিং করতে অনেক সুবিধা হবে। এই গাড়ির কাজ করতে গেলে হাঁটুতে অনেক ব্যথা করে, গাড়ির নিচে অনেকবার যেতে হয়, তাই হাঁটুর জন্য একটা নি প্যাড নিয়ে নিই। ফ্লোর জ্যাক দিয়ে গাড়িটা একটু উপরের দিক করে নিয়ে গাড়িটা স্ট্যান্ডের উপরে রেখে দেবো, যাতে করে এই গাড়িটা কোনো রকম ভাবে লড়াচড়া না করতে পারে। প্রথমত আমরা ইমার্জেন্সি ব্রেক দিয়ে নিচ্ছি, হ্যান্ড ব্রেক যাকে বলে। তো গাড়ি সামনে এবং পিছনে যাবে না। এভাবে উপরের দিকে করার পর স্ট্যান্ডের উপরে রাখলে গাড়িটা একদমই নড়াচড়া করবে না। যার কারণে আমি খুব সহজে গাড়ির নিচে যেতে পারবো, এটা সেফ থাকে। আমি নিশ্চিন্তে গাড়ির নিচে যেয়ে কাজ করতে পারবো। ইনশাআল্লাহ আপনার সাথে থাকুন। এই ফ্লোর ম্যাটটা দিয়ে নিচ্ছে। ফ্লোর ম্যাটে করে ইঞ্জিন অয়েল যদি নিচে পড়ে তাহলে রাস্তায় পড়বে না, ওটা আমার ফ্লোর ম্যাটে থাকবে। এরপরে এই কন্টেনারটা নিচে দিয়ে দেবো। এই কন্টেনারের ভিতরে যত সব নোংরা ইঞ্জিন অয়েল এর ভিতরে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির নিচে যে এই কাভারটা, এটাকে ডাস্ট কাভার বলে। ডাস্ট কাভারটা আমাকে খুলতে হবে। এখানে দুইটা স্ক্রু আছে, দুইটা স্ক্রু লোহার, তারপরে বাদ বাকি প্লাস্টিকের। লোহার দুটো স্ক্রু আগে খুলে নিয়েছি। এবার এই প্লাস্টিকের এই ডাস্ট কাভারটা খুললে ইঞ্জিন অয়েল ট্যাঙ্ক এবং ফিল্টার দুটোই দেখতে পাবো। ডাস্ট কাভারের এই সাইড দিকে প্লাস্টিকের কিছু রিইউজেবল স্ক্রু আছে, এটা আপনাদের পরে দেখাবো। এগুলো একটা একটা করে খুলে নিচ্ছি। ডাস্ট কাভার খোলা হয়ে গেছে। এবারে আপনাদের দেখাবো স্ক্রুগুলো কোথায় কোথায় ছিল এবং কিভাবে অতি সহজেই খুলতে পারবেন। এখানে যতগুলো ছিদ্র দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটাতেই একটা করে প্লাস্টিক স্ক্রু ছিল। আর প্লাস্টিক স্ক্রুগুলো এভাবে অতি সহজেই তুলতে হবে। একটা ফ্ল্যাট হেড স্ক্রু ড্রাইভার নেবেন, এভাবে চাপ দিবেন, উপর দিকে উঠে গেলে শুধু একটু ঘোরাবেন ডান দিকে অথবা বাম দিকে। ঘোরানোর পরে টান দিলে ওইটা সুন্দর উঠে আসে। তারপরে এটা আবার ওভাবে একটু ঘোরাবেন, ঘোরানোর পরে উপর দিকে পুশ করলে এটা আবার লেগে যায়। প্লাস্টিক কন্টেনারের মুখ খুলে নিচ্ছি, বাতাসের রাস্তা খুলে রাখতে হবে। এবারে ইঞ্জিন অয়েলের ড্রেন প্লাগ খুলতে হবে। এই ড্রেন প্লাগ অনেকটা 10 মিলিমিটার, অনেকটা 12 মিলিমিটার, আপনারা দেখে নেবেন আপনাদের কোনটা আছে। একটু জোর দিয়ে বাম দিকে চাপ দিলেই খুলে যায়। সামান্য একটু প্যাচ খুলে গেলে এটা হাত দিয়েই খোলা যায়। ড্রেন প্লাগ খোলার সাথে সাথে অনেকগুলো নোংরা তেল বের হচ্ছে। এই নোংরা তেলগুলো ওই অয়েল কন্টেনারে যা জমা হবে, এটা নিয়ে গিয়ে আমি যাদের থেকে নতুন ইঞ্জিন অয়েল কিনছি তাদেরকে দিলেই এটা রিসাইকেল করবে। এই ইঞ্জিন অয়েল রাস্তায় ফেলার নিয়ম নেই, অন্য কোথাও ফেলার নিয়ম নেই। আমেরিকায় এটা এনভায়রনমেন্টাল ইস্যু হয়ে যায়। তো এটা আপনারা যদি আমেরিকায় থাকেন কখনোই এটা করবেন না। এটা ওয়ালমার্টে অথবা যে কোনো গাড়ির পার্টসের দোকানে গেলে এই ইঞ্জিন অয়েল তারা নিয়ে নেয়।
আপনারা লক্ষ্য করবেন কিরকম নোংরা ইঞ্জিন অয়েল বেরোচ্ছে, আর নতুনগুলো যে ইঞ্জিন অয়েল কিনছি সেটার কালারটা দেখবেন। ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় এই নোংরা তেল আপনার চোখের ভিতরে যেতে পারে, এতে করে প্রোটেক্টিভ আই গ্লাস পরে নেবেন, এতে করে আপনার চোখ সুরক্ষিত থাকবে। এর আগে আমার কয়েকবার চোখের মধ্যে গেছিল অনেক জ্বালাপোড়া করে। বন্ধুরা, সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আমি এটা নিজে করি, আপনারা কিন্তু নিজে এটা চেষ্টা করবেন না। অনেক রিস্কের কাজ, গাড়ির নিচে যায় কাজ করে, গাড়ি যে কোনো সময় আপনার উপরে পড়ে যেতে পারে। এখানে ফিল্টার আছে, আমার এরপরের কাজ হচ্ছে এই ফিল্টারটা খুলে পরিবর্তন করা। ইঞ্জিন অয়েল পরা শেষ, সব ইঞ্জিন অয়েল বের হয়ে কন্টেনারের মধ্যে চলে গেছে। এখন এটা সুন্দর করে মুছে আমি ড্রেন প্লাগ লাগাই দেব। ড্রেন প্লাগ লাগানোর সময় হাত দিয়ে ধীরে ধীরে করে ডান দিকে প্যাচ দিতে হবে। এরপরে আপনি রেঞ্জ দিয়ে হাতে হালকা ভর দিয়ে ডান দিকে চাপ দেবেন, এটা লেগে যাবে। বেশি ভর দিলে পেজ কিন্তু কাটে যাবে, তখন এই ড্রেন প্লাগ আর লাগবে না। ড্রেন প্লাগ যদি না লাগে তখন কিন্তু আপনার ইঞ্জিন অয়েল লিক হয়ে যাবে। যখন আগে মেকানিকদের কাছে যেতাম, মেকানিকরা খুব দ্রুত কাজ করে, ওরা খুবই চাপ দেয়। এমনি করে আমার এর আগে যে পুরাতন গাড়ি ছিল, এটা ড্রেন প্লাগ ওইটা প্যাচটা কাটে গেছিল, ধীরে ধীরে করে ওই দিক দিয়ে তেল বের হয়ে যেত। এরকম অনেক গাড়িরই দেখা যায়, দেখবেন একটা গাড়ি কোথাও পার্ক করে রাখছে, গাড়িটা চলে যাওয়ার পরে দেখবেন ওখানে সামান্য কিছু ইঞ্জিন অয়েল পড়ে আছে। তেল পাল্টাতে পরে আমি পুরোই ইঞ্জিন অয়েল যে ট্যাঙ্কটা আছে, পুরো ট্যাঙ্কের কাভারটাই পাল্টাই দিয়েছিলাম। অনেক কষ্ট, অনেক টাকা খরচ হয়েছিল। আমার হাতে এটা ইঞ্জিন অয়েল ফিল্টার রেঞ্জ। এখন আমি ইঞ্জিন অয়েল ফিল্টার খুলে নেব। এই ফিল্টারটাকে শক্ত করে ধরে বাম দিকে চাপ দিবেন, সুন্দরভাবে খুলে যাবে। সাদা বোতলের মতো এটাই হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। ডান পাশে এটা দেখেন ড্রেন প্লাগ, আর বাম পাশে ইঞ্জিন অয়েল ফিল্টার।
ইঞ্জিন অয়েল ফিল্টারের প্যাচটা রেঞ্জ দিয়ে খুলে নিচ্ছি, এখন হাতেই খোলা যাচ্ছে। এটা অল্প একটু খুলে দিলে যত তেল আছে এর ভিতরে সব নিংড়ে পড়ে যাবে কন্টেনারের মধ্যে। বেশি তেল থাকে না, সামান্য পরিমাণ তেল থাকে। এই তেলগুলো সবটুকু পড়া শেষ হতে 2 থেকে 5 মিনিট সর্বোচ্চ লাগতে পারে। এই সব তেল নিংড়ে পড়ে গেলে এটা খুলে নতুন ফিল্টার লাগাই নেব। তেল পড়া শেষ, এখন আমি একটু সুন্দর করে মুছে নিচ্ছি। এবারে নতুন ফিল্টার লাগানোর আগে নতুন ফিল্টারটা ম্যাচিং করে নিয়েছি যে পার্টস নাম্বার এবং দেখতে একই রকম কিনা। নতুন ফিল্টার লাগানোর সময় একটু তেল দিয়ে দিচ্ছি, এটা করে আটকে যাবে না। এটা যদি একবার আটকে যায় এর সাথে তাহলে খোলা বড় মুশকিল। অনেক সময় দেখা যায় এর আটকে গেলে পুরো ট্যাঙ্কটাই নতুন করে কিনে পাল্টাতে হতে পারে। এটা টাইট দেওয়ার সময় হাত দিয়ে ডান দিকে ধীরে ধীরে ঘোরালে এটা টাইট হয়ে যায়। তারপরে টানা দিয়ে ধরে একটু টাইট দিয়ে হাত দিয়ে কোনো মতো টাইট দিয়ে রাখতে হবে। তারপরে রেঞ্জ দিয়ে 2.5 টার্ন, মানে একবার, 2 বার, তারপরে অর্ধেকবার, 2.5 বার টাইট দিবেন। এর বেশি টাইট দিলে এটা একদম লাগে ধরতে পারে। সব নোংরা তেল বার করা শেষ, ড্রেন প্লাগ লাগানো শেষ, ইঞ্জিন অয়েল ফিল্টার লাগানো শেষ। এবারে নতুন অয়েল ইঞ্জিন অয়েল ইঞ্জিনে ঢালবো। দেখতে পাচ্ছেন আপনারা এই ইঞ্জিন অয়েলটা কত পরিষ্কার, আর এর আগেও দেখেছেন কিরকম নোংরা ইঞ্জিন অয়েল বের হয়েছে। তো আমি উবার চালাই, প্রায় প্রতি মাসেই আমার একবার করে ইঞ্জিন অয়েল পাল্টাতো, আর এরকম নতুনটা ঢালি আর বের হয় ওরকম নোংরা। সামান্য টাকা বাঁচানোর জন্য এটা আমি নিজেই করি। যখন ওদের কাছে দেই, আমি শুনছি এরা নাকি অনেক সময় ব্যস্ত থাকলে এরকম নোংরা ইঞ্জিন অয়েল রেখে দিয়ে বলে পাল্টায় ফেলছে। এটা দেখার কোনো উপায় নাই, কারণ হলে ইঞ্জিন অয়েল খুলতে হবে। তো নিজে নিজে করলে এরকম মনে হয় যে যাই হোক আমি নিজে নতুন তেল ঢালতেছি, এতে করে নিজের কাছে ভালো লাগে আর সামান্য টাকা বাঁচে যায়। ইঞ্জিন অয়েল পাল্টানোর পরে প্রথম যে গাড়ি চালায়, প্রথম 1 সপ্তাহ গাড়ি খুব সুন্দর চলে, মনে হয় আবার গাড়িটা নতুন হয়ে গেছে। বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন, যখন তেলটা ইঞ্জিনের ভিতরে ঢালবেন এটা ধীরে ধীরে ঢালতে হবে, নাহলে উপর দিকে উঠে আসে। আপনারা ইচ্ছা করলে অতি সহজে এটা নিজে পাল্টাতে পারেন। প্রত্যেকটা গাড়ি কিন্তু একই রকম, হয়তো ইঞ্জিন অয়েল ফিল্টার একটু আলাদা, কিন্তু ড্রেন প্লাগ ওই একই। ইঞ্জিন অয়েল ঢালা শেষ, এখন এর মুখাটা আটকায় দিলাম, আর ডিপ স্টিক দিয়ে এবারে দেখতে হবে যে পরিমাণ মতো হয়েছে নাকি। আমার এই গাড়ির ইঞ্জিন অয়েল লাগে হচ্ছে 4.5 কোট, আর এই পুরো ডাব্বাতে থাকে 5 কোট। আমি পুরোটাই দিয়ে দিই, সামান্য একটু বেশি থাকে, এতে করে আমার কোনো অসুবিধা হয় না। তো আপনারা পরিমাণ মতো দেখে নেবেন আপনার ইঞ্জিনে কতটুকু পরিমাণ তেল লাগবে, ঠিক অতটুকুই দিবেন। এবারে সবকিছু শেষ, এগুলো মুছে আমি সবকিছু বের করে ফেলবো। ভালো থাকুন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি গাড়ির অনেক কিছু জানি, তা নিজেই সারছি, এগুলোর বিষয়ে পরে ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ।
বন্ধুরা, আমি দুঃখিত, অনেকদিন আমি ভিডিও আপলোড করতে পারি না। আমার পারিবারিক কিছু সমস্যা ছিল, এর কারণে। আমার ছোট মামা দেশ থেকে আসছে, ওনাকে একটু সাহায্য করতে, এর কারণে সময় পাচ্ছি না ভিডিও আপলোড করার জন্য। যাই হোক, আমার মামাকে আপনারা দেখছেন ঈদের মাঠে। এরপরে আমি অনেক ভিডিও বানাবো, এর ভিতরে আমার মামাও থাকতে পারে। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। হাফিজ।